সব দাবি মানার পরও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনে হতবাক মালিক পক্ষ সহ অনেকেই। তারা বলছেন, শ্রমিকদের মোবাইল SMS এর মাধ্যমে উস্কানি দেয়া হচ্ছে। এক কারখানা থেকে আরেক কারখানায় ছড়িয়ে দেয়া হচ্ছে শ্রমিক নির্যাতনের গুজব, আর তা যাচাই বাছাই না করেই মাঠে নামছেন শ্রমিকরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। আশুলিয়ার মন্ডল গার্মেন্টস পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার এই কারখানায় শ্রমিক নির্যাতন এবং ধর্ষণের গুজব মোবাইল SMS এর মাধ্যমে আশপাশের কারখানা শ্রমিকদের কাছে ছড়ানো হয়। এরপর অন্য কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা খবরের সত্যতা যাচাইয়ে মন্ডল গার্মেন্টসে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত হন, আহত হন অনেকে। মন্ডল গ্রুপের মালিক তাদেরকে গরম পানি দিচ্ছে, আগুন মারতেছে, মারাধরা করতেছে। এই জন্য আমাদের কাছে খবর আসছে। ওরা একটা মেসেজ দিছে যে আমাদের এরকম বোন নিখোঁজ হয়েছে, ভাই নিখোঁজ হয়েছে, এই কারণে ওরা হেল্প চাইছে। আমরা বলছি যে অমুককে বলে দর্শন করা হয়েছে, অমুক বলে আটকা রাখছে, আমাদের সামনে নিয়ে আসেন, আমরা দেখি সত্যি না গুজব ওইটা যাচাই করবার লাগে তো আমরা ওই জায়গায় গেছি না। কিন্তু যাওয়ার পরে যে আমরা সমাধান হইলো না, ওরা কইতাছে কোনো সমস্যা নাই। মঙ্গলবার শ্রমিকরা আন্দোলনে না নামলেও আশুলিয়ার পরিস্থিতি ছিল থমথমে। জোরদার করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। তবুও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে রাস্তায় জড়ো হন অনেকে। আমরা শুধু পাওনাটা পাবো, আমাদের আর কোনো সমস্যা নাই, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো ভাঙচুর কিছু হয় নাই, তারপরও নিরপরাধভাবে আমাদেরকে ছাঁটাই করছে। গন্ডগোলে আমরা তো এটার সাথে জড়িত না। গন্ডগোলে কি 180 জনই করছে? দেশের ধারা অনুযায়ী অসদাচরণ ছিল, জন্য দায়ী করছিল। কালকে বিজিএমতে বইসা সমঝোতা হয়ে সমাধান হয়ে গেছে। বিজিএমইএ বলছে, দাবি মানার বিষয়ে সমঝোতার পরও শ্রমিকদের বিভিন্ন ইস্যুতে কিছু মহল উস্কে দিচ্ছে। কার SMS এর ভিত্তিতে কে কাকে ফুসলিয়ে নিয়ে আসলো, আপনি নিউজ পেয়েছেন, আপনি স্থানীয় আর্মি ক্যাম্পে জানান, স্থানীয় পুলিশকে জানান, সেটা আপনার দায়িত্ব হতে পারে। বাট আপনি গিয়ে সেটাকে ওই কারখানার লোকজনকে আক্রমণ শুরু করবেন, আর্মিকে আক্রমণ শুরু করবেন, সেটা কোনো দায়িত্বের মধ্যে কারো পড়ে না। আন্দোলনের জেরে মঙ্গলবার আশুলিয়ার 19টি কারখানা বন্ধ ছিল। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।